নমস্কার, কেমন আছেন সবাই? সাহায্য হেসেলে সবাইকে স্বাগত। আজ করব ভেটকি মাছের পাতুরি। এই যে ভেটকির পিলে কিনে নিয়ে এসেছি, আমি এই পিলেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই ভেটকি মাছের পাতুরি করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি মাছগুলোকে এবার এই যে বড় 1 চামচ নুন নিলাম। নুন নিয়ে এতে একটু জল দিয়ে দেব। নুনটা একটু বেশি করে দিলাম। এইবার এই নুন জলের মধ্যে আমি মাছগুলোকে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখবো। এই নুন জলের মধ্যে এই মাছগুলো ভেজানো থাকলে এই মাছগুলো নুনটা খুব ভালো ঢুকবে এর মধ্যে। এই জন্য মাছগুলো আমি এই নুন জলে ভিজিয়ে রেখে দিলাম। আমি এই যে 30 মিনিট মানে 25 থেকে 30 মিনিট হয়েছে। এরপর এই মাছগুলো জল থেকে সব এই যে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যে তুলে একটা কাপড় পেতে নিয়েছি। এই একটা বড় থালের মধ্যে এর মধ্যে তুলে রাখছি, যাতে এই মাছের গায়ে আর কোনো জল না থাকে। এইভাবে সব মাছগুলো একদম শুকিয়ে নেব বেশ। আর মাছগুলো দেখুন নুন জলে ভিজিয়ে রাখার ফলে কিরকম সাদাও হয়ে গেছে। মাছের পিলেগুলো সব আমি ছেঁকে তুলে নিচ্ছি। আর উপর দিয়েও আমি একটা এই যে এরকম কাপড় দিয়ে, রুমাল যেটা আর কি রান্নাঘরে ব্যবহার করি, এইভাবে মাছগুলো একদম চেপে শুকিয়ে নিলাম। মাছের জন্য আমি নিয়েছি সাদা সর্ষে 2 চামচের মতো, আর নিয়েছি কালো সর্ষে, দুটো মিলিয়ে প্রায় 50 গ্রাম হবে। এবার মাছ অনুযায়ী তো এর কম বেশি হবেই। আমার প্রায় 350 মানে 400-র মতো মাছ আছে। আর নিয়েছি 2-4টে কাজু বাদাম, আর নিয়েছি 1 থেকে 1.5 চামচের মতো পোস্ত। আমি এইগুলো এখন পাটায় শিলনোড়ায় বেটে নেব। সর্ষেটা একটু ধুয়ে ভিজিয়ে রাখছি। গোটা মশলাগুলো সব আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর নিয়েছি কাঁচা লঙ্কা। আমি নিয়েছি এখানে 6টা মানে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তো যে যার পরিমাণ মতো দেবে। আমি এগুলো সব শিলনোড়ায় বাটবো। মাছের পাতুরি করার জন্য তো কলা পাতা লাগবেই একদম, এটা না হলে আর পাতুরি হবে না। যার জন্য আমি এই যে কলা পাতাগুলো সব কেটে ভালো করে ধুয়ে এই যে নিয়ে এসেছি। আর আমার এক পাশের বাড়ির দাদার বাড়ির থেকে নিয়ে এসেছি এই কলা পাতাগুলো। আর ওই দাদার মানে আমাদের নাতি হয়, সে কালকে একটা কলা গাছ কেটে ফেলেছে। আর তাই বলছি আমার জন্যই মনে হয় কেটেছিল। যাই হোক, এইবার আমি এই কলা পাতাগুলোকে একটু গরম করে নেব, নয়তো এগুলো বাঁধা যাবে না, ফেটে যাবে। আর লাগবে সুতো এই মাছ মানে কলা পাতা দিয়ে বাঁধার জন্য। এগুলো সব রেডি করে নিলাম। আমি এই যে মশলাগুলো সব শিলনোড়ায় বেটে নেব। আর জলটা কিন্তু একদম কম ব্যবহার করতে হবে, এখানে জল দেওয়াই যাবে না। আমি ছাঁকনিতে ছেঁকে সর্ষেটা নিয়েছি। আমার এক হাতে ভিডিও আর এক হাতে মানে মশলা বাটা তো আর যাবে না, যার জন্য আমি মশলা বাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। সর্ষে বাটা হয়ে গেছে। এবার আমি নিয়েছি যে কাজু, পোস্ত এবং কাঁচা লঙ্কা, এটা বেটে নেব। মশলাগুলো আমি সব এই যে বেটে নিয়েছি। আর এই মশলাটা বাটার সময় যতটা চেষ্টা করবেন জল কম দিয়ে বাটার। দেখুন আমার মশলাটা একদম খুব সুন্দর ঘন বাটা হয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ জল ঝরানো টক দই। দেখুন আমি টক দইটা একদম জলটা ঝরিয়ে নিয়েছি। এই 2 চামচের মতো টক দই দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর দেব এই 2-1 দানা চিনি। এটা কিন্তু আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে না দেবেন। এটা কিন্তু মিষ্টির জন্য নয়, এই রান্নার ব্যালেন্সটা খুব ভালো হবে স্বাদটা, যার জন্য এই চিনি 4-5 দানার মতো একটু চিনি দেওয়া আমার।
চিনিটা যে দিতেই হবে তা কিন্তু নয়, যাদের ইচ্ছে দেবেন, না হয় না দেবেন। দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নায় সর্ষের তেলই ব্যবহার করতে হবে। 4-5 চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার এটা খুব ভালো করে মেখে নেব। এটা পুরো মাখা হয়ে গেছে। এই সময় কিন্তু ইচ্ছা করলে একটু এইভাবে মুখে দিয়ে দেখেও নিতে পারেন যে নুনটা কেমন হয়েছে, কারণ মাছে নুন দিয়ে মাখা আছে। আর হলুদের কথা বলি, যার ইচ্ছে হবে সামান্য একটু হলুদ ব্যবহার করতে পারেন। আমিও একটুখানি সামান্য হলুদ দিলাম। এই ভেটকি মাছের পাতুরি করতে ধাপ মানে এই কাজগুলো সব একের পর এক কিন্তু ঠিক করে করে নিতে হবে। এই যে এবার আমি এই কলা পাতাগুলো একটু নরম করে নেব গ্যাসে দিয়ে। এবার এটা কেউ গরম জলে দিলেও নরম হয়ে যায়, আর এই গ্যাসের উপরে এইভাবে দিলেও নরম হয়ে যাবে। কেউ তাওয়ার উপরে দিয়ে একটু নরম করে না নিলে না, এই মানে পাতুরিটা বাঁধতে গেলে পুরো ফেটে যাবে। তাই এই কলা পাতাগুলো আমি এই গরম করে নরম করে নিচ্ছি আগুনে দিয়ে। আমি কলা পাতাগুলো সব এইভাবে গ্যাসে মানে ধরে সব নরম করে নিলাম। সব পাতাগুলো হয়ে গেছে। একটু নরম হলেই চলবে, যাতে বাঁধতে গেলে মানে পাতাটা ফেটে না যায়। আমি এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার আমি এই যে মশলার মধ্যে মাছগুলো এইভাবে মাখিয়ে নেব। মশলার মধ্যে মাছটা মাখিয়ে নিয়ে এই যে কলা পাতার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো এর উপরে একটা কাঁচা লঙ্কা, দেবো একটুখানি তেল এর উপরে। এবার কলা পাতাটাকে এইভাবে মুড়ে এইভাবে করে সুতো দিয়ে বেঁধে দেবো। এটা সবাই আজকাল জানে, কোনো ব্যাপার না। তাও যেহেতু আমরা ভিডিও করছি সেই জন্য আমাকে পুরোটাই দেখাতে হবে। এবার আমি এটা সুতো দিয়ে বাঁধবো। এই যে এইভাবে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। আজ আমি মোবাইলটা ধরার একটু লোক পেয়েছি, আমার হেল্পার, সে তো এখানে থাকে না, তা বাড়িতে আছে বলে আমি ওকে বলছি তুই একটু আমার এই মোবাইলটা একটু ধরে সাহায্য কর। ব্যাস এইভাবে সুতো দিয়ে পুরো বেঁধে নেব। এই যে এইভাবে করে বেঁধে আমি সব মাছগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি। আমি এই যে দেখুন পাতুরির মাছগুলো সব এইভাবে বেঁধে নিয়েছি এই যে কলা পাতায়। আমার পুরো সব হয়ে গেছে এইভাবে করা। এইবার আমি এটা রান্নায় যাচ্ছি। আমি এবার মাছগুলো এই যে ভাপে দেব, এবং যে ফ্রাই করা হয় ভাজা হয় সেটাও করব। মানে আমি দুরকমভাবেই আপনাদের সঙ্গে মানে শেয়ার করছি। যেটা ভাজা হবে আমি এই যে একটা ননস্টিকের কড়াই, ছড়ানো একটা কড়াই দিয়ে দিয়েছি। দিয়ে দেব একটু অল্প পরিমাণে সর্ষের তেল। আর এই দিকে আমি একটা কড়াইয়ের মধ্যে একটুখানি জল দিয়ে এই একটা ঝাঁঝরি মতো নিয়েছি, এটা করব ভাপে। যেটা আমি ভাজা মতো করব সেটা তেল গরম হয়ে গেছে। আমি এই যে কলা পাতার মুখটা সবসময় উপরের দিকে দিয়ে দেব। আমি দুরকমভাবেই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এবার এটা ঢেকে দেবো, গ্যাসটা কমিয়ে একদম 5 থেকে 7 মিনিটের মতো আমি ঢেকে দেবো। আবার পরে উল্টে দেবো একটু। এই মাছটা হতে 10 থেকে 15 মিনিট লাগবে। আর ভাপে যেটা করছি দেখুন ভাপ উঠে গেছে গরমে। আমি এবার মাছগুলো এই যে
সব সাজিয়ে দিচ্ছি পাতাগুলো, কলা পাতা সাজানোটা। এবার এটা ঢেকে দেবো যাতে ভাপটা না বেরিয়ে যায়। এই মাছের ভাপাটা হতেও 20 মিনিট সময় লাগবে। আমি এই যে এটা 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, আবার উপেসটা একটু উল্টে আবার ঢেকে দেবো। আমি এই যে যেটা নাকি ভাজা দিয়েছি সেটা আমি 5 মিনিট বাদে একবার উল্টে দিয়েছিলাম, আর একবার উল্টে দিলাম, মানে মোট 10 মিনিট হয়ে গেছে। আর 5 মিনিটের মতো রাখবো একবার, তাহলে কিন্তু আমার এই ভেটকি মাছের এই পাতুরিটা একদম রেডি হয়ে যাবে। আর যেটা আমি ভাপে বসিয়েছিলাম সেটা একভাবে ভাপেই কিন্তু আছে, এখনো 10 মিনিট হয়ে গেছে। আমি ভাপা যেই মাছটা দিয়েছিলাম 20 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। আমার ভাজা পাতুরিটাও হয়ে গেছে, আমি আপনাদের দু রকমই আর কি দেখালাম। এবার এটাও তুলে নিচ্ছি। এই যে আমার 2 রকম পাতুরি একদম রেডি। এবার ঠান্ডা হলে একটু আমি আপনাদের একটা খুলে দেখাবো। আর আমার এই ভেটকি পাতুরি কেমন লাগলো আপনারা জানাবেন সকলে। আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন, সবসময় বলে থাকি। এই যে কত সুন্দর হয়েছে এটা ভাজাটা এবং এটা ভাপে। আমি দুটোই একটু ঠান্ডা হলে খুলে আপনাদের দেখাচ্ছি। এই যে যেইটা আমি ভাপে করেছি সেটা একটা খুলে আপনাদের এই যে দেখাচ্ছি। দেখুন মাছটা কি সুন্দর নরম হয়েছে, এই যে একদম। এবং যেটা আমি এই যে ভাজা করেছি সেটাও আপনাদের খুলে দেখাচ্ছি। কত সুন্দর মাছটা একদম। এই যে লঙ্কাটা দিয়েছিলাম ভেতরে, যে মাছটা একদম কি সুন্দর হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।